বাড়ি হচ্ছে মহামারী জয়নগরে। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে আমরা এখানে এসেছি মূলত আমাদের সামনে যে জাতীয় ইলেকশন, সেই ইলেকশনে আপনাদের কাছে ভোট চাইতে। কিছুদিন আগে আমাদের নেতা আমাদের ফেনীতে এসেছিল। তিনি আমাদেরকে দেশে আসার পরপরই এই ভোট কেন্দ্রিক দেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আমাদের মাঝে শেয়ার করেছেন। আর অনেকগুলো পরিকল্পনা আছে দেশকে ভবিষ্যতে তিনি কিভাবে পরিচালনা করবেন। তো সেই পরিকল্পনার ভিতরে উল্লেখযোগ্য যে পরিকল্পনা হচ্ছে আমাদের যে গ্রামীণ জনপদের যে নিম্ন শ্রেণীর বা নিম্ন বলতে আমি গরিব এবং অসহায় শ্রেণীর যে পরিবারগুলো আছে, সেই পরিবারের মাঝে তিনি ফ্যামিলি কার্ড দিবেন। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 থেকে 3,000 টাকা অথবা তার সমপরিমাণের টাকা অথবা দ্রব্যমূল্য ক্রয় করতে পারবে, যাতে করে এই ফ্যামিলিগুলা যে মাস শেষে তাদের যে টানাটানি হয়, তারা হয়তো অল্প ইনকাম করে 5,000 10,000 ইনকাম করে সংসার চালায়, হয়তো এই টাকাটা দিয়ে বা এই পণ্যটা দিয়ে তাদের পুরো মাস চলবে না, কিন্তু তাদের বিপদের যে একটা টানাটানি সেটা থেকে উত্তরণ হবে। এর পাশাপাশি গরিব যেসব কৃষকরা আছে আমাদের দেশের, কৃষকদের জন্য তিনি একটা দারুণ চমৎকার পরিকল্পনা করেছেন যে কৃষকদের কাছে তিনি কৃষক কার্ড পৌঁছিয়ে দিবেন। এবং সেই কৃষক কার্ডে কৃষকদের জন্য থাকবে তাদের কি পরিমাণ জমিন আছে, তারা কি চাষ করে, সবকিছু এই কৃষক কার্ডের ভিতরে থাকবে। তারা যখন বীজ কেনার সময় হবে তাদের পকেটে টাকা থাকবে না, এই কার্ডের মাধ্যমে তারা টাকা পাবে, তারা বীজ পাবে, যত ধরনের কৃষকের বীজের প্রয়োজন হয় সব পাবে, যাতে করে তাদের কখন তারা বীজ রোপণ করবে, কিভাবে কিনবে, টাকা করতে গিয়ে আসবে, এই সমস্যাটা যাতে না থাকে। তারপর আরো অনেকগুলো পরিকল্পনা করছে, যারা বেকার, আমাদের দেশে বেকার শিক্ষিত যুবক, তাদেরকে কিভাবে ট্রেনিং করে ট্রেন্ড আপ করে বিদেশে পাঠাবে। তারপর যারা চাকরি পাচ্ছে না তাদেরকে কিভাবে ট্রেন্ড আপ করে ফ্রিল্যান্সিং শিখিয়ে কর্মক্ষম করে তুলবে, সেসব পরিকল্পনাগুলো আমাদের মাঝে তিনি উত্থাপন করেছেন। সেই সাথে তিনি এও বলেছেন যে এই পরিকল্পনাগুলো করতে, বাস্তবায়ন করতে হলে ভোটের মাধ্যমে সরকার গঠন করে তারপরে করতে হবে। সরকারে যাওয়া ছাড়া তো এটা করতে পারবে না। তাহলে আমাদের উপর ওনার দায়িত্ব হচ্ছে আগামী 12 তারিখে বাংলাদেশে যে উৎসবমুখর ভোট হবে, সেখানে সংখ্যাগরিষ্ঠভাবে ধানের শীষকে বিজয়ী করে সরকারে গিয়ে তিনি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। এখন সেই সাথে তিনি এটাও বলেছেন আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে একটা বিশেষ গোষ্ঠী, তারা যাদের আমাদের মতো দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, মাথায় টুপিও পরে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মুনাফিকিতে করা, এইসব লোকদের অদৃশ্য ষড়যন্ত্রের কথা তিনি আমাদেরকে বলেছেন। এই অদৃশ্য ষড়যন্ত্র মোকাবেলা করে, তাদের যে দুষ্ট যে ষড়যন্ত্র, সেটা মোকাবেলা করে আমাদের এই নির্বাচনের বৈতরণীটা পার হয়ে আসতে হবে। সেজন্য তিনি আমাদেরকে বলেছেন যে আমাদের যে নেতাকর্মীরা আছে তারা একদম সকাল সকাল তাহাজ্জুদের পর ফজরের আগে আগে কেন্দ্রে চলে যেতে হবে, এবং আমাদের যে পুরুষ ভোটাররা আছে তাদেরকে দিনের প্রথমার্ধে নির্বাচনী কেন্দ্রে অবশ্যই পৌঁছাইতে হবে, এবং সেটা আমাদের বিএনপি নেতা কর্মীদের সেই দায়িত্বটা পালন করতে হবে, এবং মহিলাদেরকেও যথাসময়ে আমাদের দুপুরের আগে আগে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। কারণ এই গোষ্ঠীটা, এই মুনাফেকগুলা, তারা ভোট কারচুপির ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের নেতা সতর্ক হওয়ার জন্য বলেছেন। তো সেজন্য আমাদের এই ফেনী 1 আসনে আমাদের নেতা জনাব তারেক রহমান একজন প্রতিনিধি দিয়েছেন। সেই প্রতিনিধি রফিকুল ইসলাম মজনু, তাকে নতুন করে পরিচয় করার কিছু নাই। আন্দোলন সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং সার্বভৌমত্বের পক্ষে তিনি গত 17 বছর লড়াই করে গেছেন, মামলা হামলা অনেক কিছু তিনি জেল জুলুম খেটেছেন। আমরা এরকম একটা সৎ এবং যোগ্য এবং আপনাদের সবার পরিচিত এরকম একজন যোগ্য নেতা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানকার এমপি ছিলেন, আমাদের এখানকার তিনি বাসিন্দা, আমাদের গর্ব। তিনি এখন আমাদের মাঝে নেই, তিনি চলে গেছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক। তার যে সিট, তার যে দানের শীষ, সেটা রফিকুল আলম মজনুকে উঠিয়ে দিয়েছে দল। আমাদের নেতা ফেনীতে এসে বলেছেন আমাদের দেশনেত্রীর যে সম্মান আপনারা অতীতে রেখেছেন, এবারে তার সম্মানটা আসমান অবধি যাতে থাকে। তার সম্মান যদি আমরা রাখতে চাই, অতীতে তিনি যত ভোট পেয়েছেন তার থেকে বেশি ভোটে আমরা রফিকুল আলম মজনুকে ইনশাল্লাহ বিজয়ী করবো আগামী 12 তারিখে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে, আমাদের পরিবার, আমাদের স্ত্রী লোক যারা আছে, ভাই বন্ধু কাকা, এদের মাঝে আমাদের নেতার পরিকল্পনা এবং সবাইকে নিয়ে
সকাল সকাল ভোট দেওয়ার জন্য আমরা তাদেরকে বলবো, বাড়ি বাড়ি গিয়ে বলবো, রাস্তাঘাটে যেখানে দেখা হোক আমরা বলবো। এবং আমাদের যে নেতাকর্মীরা আছে তারা সকালবেলা অবস্থান নিয়ে রেজাল্ট হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকবেন। কেন্দ্রের থেকে রেজাল্ট বের করে আমরা জয়ী হয়ে রফিকুল আলম মজনুকে বড় ব্যবধানে ইনশাল্লাহ আমরা জয়ী করে তারপর ঘরে ফিরবো ইনশাল্লাহ। বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।